আজকে আবার হাজির হয়েছি নতুন একটা 2024 সালের বিয়েবাড়ির ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধুগণ, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি সুস্মিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বিয়েবাড়ি যাব বলেই তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। বিয়ে বাড়িতে পৌঁছেই আমরা প্রথমে কনের কাছে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই চেষ্টা আমাদের বিফলে গেল। কারণ কনেকে যেখানে বসানো হয়েছে সেখানটা প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে তার বন্ধু বান্ধব আরও যারা রয়েছে, দেখুন কত পরিমাণ ভিড় রয়েছে। তো আমরা আর চড়তেই পারলাম না, আমরা দূর থেকেই আমাদের কনেকে দর্শন করলাম। তো কনে এখন সবার সাথে সেলফি তুলতে ব্যস্ত, তাই আর বিরক্ত না করে এখান থেকে আমরা চলে গেলাম অন্যদিকে। বেশ কিছুক্ষণ ব্যঞ্জন পার্টির বাজনা শুনে এখন চলে এলাম এই দিকে লাইটিং দেখতে এবং খাবার স্টল দেখতে। তো খাবার স্টল শুধু দেখলাম, কারণ খাওয়া আর হলো না, এত পরিমাণ স্টলে ভিড় রয়েছে যে কিছুই নিতে পারলাম না। আমি শুধু একটা দেখলাম কফি স্টল রয়েছে আর একটা ফুচকা স্টল। তো ফুচকা স্টলে এত পরিমাণ ভিড়, মানে আমি হাত পেতেই আছি, কিন্তু ফুচকা আর আমার হাতে এলো না। সেটা নিশ্চয়ই আপনারাও ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। দেখাবো আমাকে দেখাবো না ভিডিওতে না না ভাল লাগছে। বিয়েবাড়িটা ছিল অগ্রহায়ণ মাসের প্রথম দিকে, তাই খুব একটা এখনো পর্যন্ত ঠান্ডা পড়েনি। আর বিয়েবাড়িতে মেয়েদেরকে খুব একটা ঠান্ডা লাগে না, তাই আমি কোনো সোয়েটার বা চাদর পরে আসিনি। আর আমার মতন অনেকেই রয়েছে যারা সোয়েটার চাদর ব্যবহার করছে না, কিন্তু আমার ভাইকে দেখে মনে হচ্ছে যে শীত একদম জাঁকিয়ে পড়ে গেছে। বিয়েবাড়িতে এসে চারিদিকে ঘোরাঘুরি করার পরে স্টলে অনেক চেষ্টা করার পরেও ফুচকা না পেয়ে চলে এসেছি এখন খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য। আজকের মেনুতে কি কি রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আমি মেনু কার্ডটা, তো পড়ে নাও। কারণ খাবার খাওয়ার সময় ভিডিও করলে মানুষ এমনভাবে তাকায়, তাই আর লজ্জাতে খাবারটাও খেতে পারি না আর ভিডিও করতে পারি না। তাই আর এখানে ভিডিও করিনি, শুধু খাবারের ফটো ভিডিও নিয়েছিলাম একটু মতন। এই যে শুধুমাত্র এই পাতাটুকু আমি দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আর সেইভাবে ভিডিও করা হয়নি খাবারের। মেনু কার্ডটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আর এই সাইডে মানুষজন খাবার খাচ্ছিল, তাদেরও একটু ফুটেজ নিয়ে নিলাম। আরেকটা ভিডিও যেটা কিনা 2024 সালের নভেম্বর মাসে বিয়ে বাড়িতে শ্যুট করেছিলাম, তা ফাইনালি নিজের আলসেমিটা কাটিয়ে উঠে এখন এটাকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। लोग फोटो आगू लगे ना ए फोटो लीजिए ए साला फोटो लीजिए हम मुझे जुड़लो भाग खाए दो तो भाई हम को হবে কি লাগো না हम को ভাই এ ভাই এ বললাই রাজি রইছে না ভিতরে দিলা চলো আমরা ডাক্তার ভাগে বুলাও করি ভাগ খাই দাও। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদুর সঙ্গে গল্প করলাম। হ্যাঁ, একটু আগেই যাকে দেখালাম তিনি আমার সম্পর্কে দাদু হয়, নিজে দাদু নয় বাট সম্পর্কে একটা দাদু হয়। তো এখন আমরা বাড়ি ফিরছিলাম, ঠিক তখন দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড় জমে রয়েছে। তো আমিও একটু চলে গেলাম যে এত ভিড় জমে রয়েছে কেন। তখন দেখছি বেশ ডিজেতে সবাই সুন্দর করে ডান্স করছে, যেটা দেখে আমারও ভীষণ ভালো লাগছিল এবং ইচ্ছা করছিল যে আমিও গিয়ে একটু ডান্স করি। ফেসবুক বা ইউটিউব যেখানেই আমি মিউজিক দিয়ে ভিডিও পোস্ট করি সেখানেই কপিরাইট চলে আসছে, তো সেই কারণের জন্যই এই ভিডিওটাতে মিউজিকটা মিউট করে দিয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ডান্স দেখলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা এবং ভিডিওটাকে এন্ড করার পালা। দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। কি ভালো লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তাহলে আজকে আসি, টাটা বন্ধুরা। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।